উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 489 নম্বর পেয়ে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করল আরামবাগ হাই স্কুলের ছাত্র সোম শুভ্র কর্মকার। সোম শুভ্রের বাড়ি আরামবাগ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কোটপাড়া এলাকায়। জানা যায় ছোট থেকেই সোম শুভ্র পড়াশোনায় খুব মনোযোগী। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় 1 নম্বর কম পাওয়ার জন্য সেরা 10-এ স্থান পায়নি সে। তাতে কোনো রকমভাবে হতাশ না হয়ে জীবনের দ্বিতীয় বড় পরীক্ষার জন্য প্রস্তুত হয় সে এবং সেই পরীক্ষায় রাজ্যের মধ্যে অষ্টম স্থান করে বাবা মা সহ স্কুলের মুখ উজ্জ্বল করে সোম শুভ্র। সে জানায় পড়াশোনা করে ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। পড়াশোনা ছাড়াও তার পছন্দ ক্রিকেট খেলা ও গল্পের বই পড়া। সোম শুভ্রর বাবা পেশায় একজন স্কুল শিক্ষক, মা গৃহিণী। ছেলের এই সাফল্যে অত্যন্ত খুশি তারাও চায় ছেলে পড়াশোনা করে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে। আমি পরীক্ষা খুবই ভালো দিয়ে এসেছিলাম। মনে একটা সুপ্ত বাসনা ছিল, কিছু একটা হলেও হতে পারে, আবার একটা ভয়ও ছিল যেহেতু এটা গোটা বাংলার মধ্যে পরীক্ষা হচ্ছে। আমার বাবা মা দুজনেই খুব সাহায্য করেছিলেন। মা তো প্রথম থেকেই ছোটোবেলা থেকেই খুব ভালো করে পড়াতেন। বাবাও অঙ্ক দেখে দিতেন। স্কুলের মাস্টাররাও আমাকে খুব সাহায্য করেছেন। গৃহশিক্ষকদেরও প্রচুর অবদান এতে। আমার কোনো ডেলি রুটিন ছিল না। আমি প্রথম 4-5 ঘন্টা পড়তাম, একটু চাপ থাকলে 6-7 ঘন্টা, তারপরে হচ্ছে লাস্টের দিকে 10-12 ঘন্টা করে পড়েছি। পড়াশোনা বাদে আমার বিভিন্ন গল্পের বই পড়তে ভালো লাগে, ক্রিকেট খেলতে বা ক্রিকেট খেলা দেখতে ভালো লাগে, আরও বিভিন্ন খেলা খেলতে ভালো লাগে। আর ভারতের বিরাট কোহলিকে। মাধ্যমিকে মাত্র 1 নম্বরের জন্য আমি র্যাঙ্ক করতে পারিনি। আমি 11th হয়েছিলাম, 683। আমি মেডিকেলটা এই কদিন আগে দিয়েছি। আমার আশা করছি হয়ে যাবে। মেডিকেলটাই আমার ফার্স্ট প্রায়োরিটি আছে। বাবা হচ্ছে কালীপুরে হরপুরে প্রাইমারি শিক্ষকতা করেন অঙ্কের। নাম গোপীনাথ কর্মকার। হ্যাঁ, আমি 489 পেয়েছি। আমি অষ্টম হয়েছি। কেমিস্ট্রিতে পেয়েছি 99। ওর পড়ার প্রতি একটা আগ্রহ ছিল। এবার ওকে যেভাবে যে এইটা পড়, ওইটা পড়, সেটা পড়, ওকে একটু বলে দিলে, ধরিয়ে দিলে সেগুলো নিজে ক্যাচ করতে পারতো বা বুঝতে পারতো। পড়ার মধ্যে আমরা যেটা বলতাম ও নিজে থেকে কিছু করতো না। আমি হয়তো পড়াতে বসতাম, নিলে তা বলে এইটা পড়, ওইটা পড়, তখন ও নিজেই পড়াশোনা করতে পারতো। হ্যাঁ, আশা করেছিলাম মাধ্যমিকে এরকম আঘাত পাওয়ার পর মনে করছিলাম এবার একটু ভালো করে একটু পড়ে আর যাতে হয়, আশাটা একটু ছিল। তারপরে বাইরের পরীক্ষা কেমন কি, কে কেমন স্যার কেমনভাবে করবে, উপস্থাপন করবে, সেই জন্য একটু ভয় ছিল। কিন্তু পাওয়ার পর খুবই আনন্দিত হয়েছি। আমি সহযোগিতা বলতে ওর মায়ের ওপর খুব ডিপেন্ডেন্ট ছিল। মা কাছে বসলে ওর অটোমেটিক ও পড়ার মধ্যে একটা এসে যেত। হ্যাঁ, মা কাছে না থাকলে আবার অন্যমনস্ক হয়ে যেতে হতো। সেই ভয়টা আমি হয়তো আমার নিচে ওপর করে শুয়ে থাকতাম। এবার নিচে হয়তো কাজের মধ্যে ব্যস্ত থাকতাম, তখন ওপরে ছেলে কী করছে না করছে। আবার ও একটু ক্রিকেট ভালোবাসে আর কি, একটু খেলাধুলায় বাচ্চা ছেলের মতন সেই সবসময় একটা খেলার মধ্যে থাকতো। সেই ভয়ও ছিল যে এই যে পড়াশোনাটা আবার করছে নাকি, আবার হয়তো অন্যমনস্ক হয়ে আছে, আবার খেলার মধ্যে আছে। আবার ছুটে যেতাম ওপরে, আবার দেখতাম, আবার এইটা পড় আবার পড়তে হচ্ছে, সেরকম আর কি। আমি খুবই খুশি আছি। হ্যাঁ, ডাক্তারি তো দিয়েছে, মোটামুটি মনে হচ্ছে আশা আছে। হ্যাঁ, আশা আছে। সুপ্রিয়া কর্মকার। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত, আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।